হরের নামই কেবল কলিকালের ধর্ম, কলিকালের কর্তব্য, কলিকালের মুক্তি, কলিকালে ভক্তি প্রাপ্তি আর সিদ্ধি প্রাপ্তির জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু প্রচার করেছেন হরের নামই কেবল। হরি নাম ছাড়া গতি নাই, হরি নাম ছাড়া পথ নাই। তা সেই হরিনাম মহাপ্রভু স্বয়ং বিতরণ করেছেন, প্রচার করেছেন। আর সেই প্রচারের দ্বারা আজ বহু কৃষ্ণ ভক্ত একাদশী করছেন এবং হরিবাসর পালন করছেন আর শ্রীকৃষ্ণ ভজন করে জীবনকে সার্থক করছে। একটি প্রশ্ন দিয়ে শুরু হবে, সেটা হলো মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? তা বিভিন্ন প্রকার কথা আসবে যে মানুষ জীবনের উদ্দেশ্য। কেউ বলবেন যে জীবনে কিছু টাকা পয়সা সঞ্চয় করতে পারলে এটাই সিদ্ধি লাভ হবে, এটাই শেষ কথা। কেউ বললেন যে আমার পুত্র কন্যা যথার্থভাবে স্বাবলম্বী হয়ে উঠবে, আমার জীবনে এটাই সার্থকতা। কেউ বলছেন আমার জীবনে একটা আশা ছিল বাড়ি বানাবো, সেটা হয়ে গেছে, আমার পুরা হয়ে গেছে। এগুলোর কোনোটাই আধ্যাত্ম তত্ত্ব স্বীকার করেন না। সেখানে প্রকৃত সত্যের উদ্ঘাটন হচ্ছে, মনুষ্য জীবনের লক্ষ্য হচ্ছে ভগবত প্রাপ্তি। ভগবত প্রাপ্তি, ভগবানকে জানা, ভগবানকে বোঝা, কমসে কম তাকে পাওয়া দুর্ঘট বিষয়। কারণ ব্রহ্মা আদি দেব যারে কি যেন, বাহ সবার মুখস্থ আছে, ধ্যানে নাহি পায় ব্রহ্মা, যিনি পদ্মজনী, পদ্মের ভেতরে যার জন্ম, আমাদের মতো মাতৃজনী গ্রহণ করেন না, যিনি আদি পুত্র, যিনি আদি শিষ্য ভগবানের। ভগবান সর্বপ্রথম এই ভগবত তত্ত্ব উপদেশ করেছিলেন তাঁরই পুত্র ব্রহ্মাকে। আর যারা আমরা দেব দেবীর পুজো করি, তো সেই দেব দেবীও যাকে ধ্যানে খুঁজে পান না। এরকম ভগবত তত্ত্ব, এরকম ভগবানের প্রকাশ। ব্রহ্মাদি দেব যারে, এখানে আমরা কেউ ধ্যান করি? এখানে যারা আছেন মায়েরা করেন, ধ্যান করেন ভগবানের? বাবারা করেন? কঠিন কঠিন। আরে ধ্যান কি করবেন? ঘুমের ঘরেও সংসার দেখি আর চেয়ে তো দেখি, সব সময় সংসার চিন্তন হয়। আমি তো তবু কোনো রকমে চালাচ্ছি, আমি মরে গেলে এরা কি করবে, আমার তো সেই টেনশন। চেয়েও সংসার চিন্তা করছি, ঘুমিয়েও সংসার চিন্তা করছি। ধ্যান করার, নাম করার তো সময়ই পায় না কলির জি। এ করব কখন, ওটা করব কখন, তা মন্দিরে গেলে তো চলবে না, ওখানে গেলে তো লাভ কিছু হয় না, একটু বেগার সময় দেওয়া। এই জন্য আমরা সময় পাই না। তা ধ্যান করব কখন? ধ্যান করা হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, চিন্তন করতে হবে। প্রথমে চিন্তায় তিনি আসেন না, এই জগৎ এসে যায়, তার জন্য অপেক্ষা করতে হয়। তো সেই ধ্যান করা কলির মানুষের দ্বারা সম্ভব না।
তাকে স্মরণ করা, তাকে মনে করা, মনের মধ্যে আনা। জন্ম জন্মান্তরে এমনই আমরা কর্ম করে যাচ্ছি, চিন্তা ভাবনা করছি, সেটা প্রবৃত্তি তৈরি হয়ে গেছে। জেগেও চিন্তা হয় আর ঘুমিয়েও সেই চিন্তা হয়। তাহলে কথা হচ্ছে ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, যাকে এত কষ্ট করেও পাওয়া যায় না, তা আমরা তাকে পেয়ে যাব এ কথা বলা খুবই দুষ্কর বিষয়। তবে একটা জিনিস হবে, সেটা কি, প্রথমত কেউ যদি সাধু সঙ্গ করে, মহাপ্রসাদ পায় এবং প্রতিদিন নিয়মিত কিছুটা সময় কীর্তন করেন, তাহলে তার কি হবে? স্বয়ং মহাপ্রভু বলছেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম। তার মানে চেত দর্পণ আমাদের চিত্তের ময়লা, চিত্তকেই প্রবৃত্তি বলা হয়, যেটা জানতে অজান্তে আমরা করে যাচ্ছি। ইচ্ছে নেই তবু আমার মধ্য দিয়ে যে কর্ম হয়ে যায়, যে কথা হয়ে যায়, যে ঘটনা ঘটে যায়। কেউ চাই না সংসারে কাউকে কটু কথা বলবো, কেউ চাই না, কিন্তু তবু হয়ে যায় না। হরিনাম শোনার পরে মনে করলাম যে কাল থেকে আর মিথ্যে কথা, কিন্তু একথা মনে করলাম, একথা ভাবলাম, কিন্তু সকাল হওয়া মাত্রই চালু করে দিলাম। তার মানে কি, এই জায়গাটা আমি ধরাতে চাইলাম, আপনি চাইছেন না, আপনি করবেন না, বলবেন না, ঠিক করেছেন, কিন্তু আপনার মধ্য দিয়ে বলা হয়ে যাচ্ছে, করা হয়ে যাচ্ছে। এর নাম কি? এটা কি করে হয়? আমি তো চাই না। গীতায় বলছেন এরই নাম হচ্ছে প্রবৃত্তি, 3 গুণাকর, ত্রিগুণান্তিক মহামায়া। আপনার বুঝতে সুবিধে হবে যদি খুব মনোনিবেশ করে বোঝার চেষ্টা করে। বলো রাধে রাধে। কেন বললাম? বলে শুনতে এলাম, আবার বলে যদি বোঝার চেষ্টা। শুনতে এলেই হয় না, বসে গেলেই হয় না, বোঝার চেষ্টা আরেকটা আলাদা ক্রিয়া। হ্যাঁ, বলে শ্যাম সুন্দর প্রভু, আপনি কত বলবেন বলেন, কত বুঝাবেন বুঝান, আমি যদি না বুঝি তো আপনি বলো। এই জন্য আমার কাজ হচ্ছে আপনাদের খুব সহজ করে বিষয়টাকে তুলে ধরা। তো আমি খুব বেশি পারবো না, কেন, আমি যেরকম বুঝবো অপরকে সেরকম বোঝাতে বেশি পারবো না। আমার চেয়ে যারা বুঝদার আছেন, ভগবানের কৃপা পেয়েছেন, তারা আরো সুন্দর করে পারে। কিন্তু আমার গুরু কৃপায়, আমার সাধনায়, আমার চেষ্টায় যতটুকু তার অনুগ্রহ প্রাপ্ত হয়েছি, আমি আপনাদের সেভাবে বোঝাবার চেষ্টা করি। আর আপনাদের কাজ হবে বিষয়টিকে বুঝে নেওয়া। যেরকম আমরা বাজারে যাই, বাজারে গিয়ে কি করি, দাদা পটল 1 কিলো দিয়ে দেন তো। আপনি এরকম বলে দাঁড়িয়ে থাকেন না, কিছু করেন? খোলটা খোলে নাও আর মাইকে বলো তুমি কি করো। ও এ বাছে কেন? আমি যদি বলি দাদা পটল দাও, ভালো দেখে দাও, দোকানদার দেবে না? না না, ডুপ্লিকেট আছে। ও বাবা, কি অবিশ্বাস! বলছে পচা পটল দিয়ে দেবে। তার মানে এখানেও একটা জিনিস দাঁড়ালো, আমরা বিশ্বাস কেন করি না? না, ওই লোকটার কাছে আমি আগেও নিয়েছিলাম, তখন ওনাকে এরকমই বলেছিলাম যে আপনি ভালো দেখে
দিয়ে দেন, আমি দেখি না, কিন্তু বাড়িতে এসে দেখলাম। এই জন্য ওনাকে কেন বিশ্বাস ভঙ্গ করেছিলেন, তাই ওনাকে দ্বিতীয়বার আর দেখেন মনুষ্য জীবনটা কি। আমি যদি একবার কাউকে ঠকাবো তাহলে আমার কাছে আর কেউ আসবে না, আমার খরিদ্দার কেউ আর হবে না, কারণ আমি ঠকিয়েছি এটা জানতে পারবে, সে অপর কেউ জানাবে। তাই জন্য মনুষ্য জীবন কত সূক্ষ্ম, ভেবে চলতে হবে, ভেবে করতে হবে, ভেবে বলতে হবে। এই বলার উপরে নির্ভর করে আমার জীবন, কর্মের উপরে নির্ভর করে সুখ দুঃখ, ভাবনার উপরে নির্ধারণ করে পথ চলা, কোন পথে যাব। এই জন্য খুব সাধারণ না, সাধারণভাবে যারা চলে তাদের জীবন কোনো উল্লেখ জীবন নয়, উল্লেখ করা কোনো কর্ম তাদের জীবনে আসে না। তাহলে এখানে দেখুন, আপনি পটল কিনতে গেলেন, আপনি নিজে বাছলেন, বাস আর ঠকবেন না তো? যদি আপনি বাছেন আর ঠকবেন না তো? আপনি কোন দিকে তাকাবেন? দাঁড়ি পাল্লায় পটল তুলে দিয়ে কোন দিকে তাকাবেন? হ্যাঁ, আরো একটা কাজ আছে, এই জায়গাটার দিকে তাকাতে হবে, ওজন ঠিক দিচ্ছেন কিনা। তাহলে আপনি কি করেন? পয়সা দিচ্ছেন, বুঝে নিচ্ছেন, বেছে নিচ্ছেন, আবার বুঝে। তো হরিনামের বেলা কোন দিকে তাকাবেন? হরিনামের বেলা পচা কিনা বুঝে নেবেন না, সঠিক কিনা। আপনার চিত্ত দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, আপনার বিবেক দিয়ে আপনি মেপে নেবেন না। এত মূল্যবান সময় নষ্ট করে আপনারা এখানে এসেছেন, আপনি মাপটা দেখে নেবেন না। কথা চলতে থাকবে, আপনারা এলেও চলবে, না এলেও চলবে, কথার বন্ধ হবে না। কথা শরীর সাগর, কথা বেগবতী ঝর্ণা, এ চলতে থাকবে যতদিন চন্দ্র সূর্য থাকবে। শুধু আমাকে আমার সময়টা বুঝে নিতে হবে, কারো দোহাই দিলে হবে না। এই সংসারের জন্য হলো না, এই ওর জন্য হলো না, এই করতে গিয়ে আমার এটা হলো না, এ অজুহাত না কোর্টে শুনবে আর না বিচারক যমরাজ শুনবে। ওখানে বলবে ওসব মায়া কান্না রেখে দাও, তুমি যা করেছ খাতায় লেখা আছে, কতবার প্রণাম করেছ, কত লোককে কাঁদিয়েছ, কত ঠকিয়েছ, সব লেখা আছে। সূর্যদেব দিনের বেলা লেখে, রাত্রিবেলা চন্দ্রমা তারা নক্ষত্র দেখে, আমাদের ক্রিয়াকর্মের হিসেব তারা রাখে। সেই হিসেব অনুসারে আমার সুখ কিংবা দুঃখ প্রাপ্তি, এর নাম হচ্ছে গুণাকর, ত্রিগুণান্তিকা। সকল মানুষের মধ্যে তিনটে প্রবৃত্তি আছে, একটা হচ্ছে সাত্ত্বিক গুণ, আরেকটা হচ্ছে রজগুণ, আরেকটি হচ্ছে তমগুণ। এই গুণাধিক্যের উপরে আমরা সুখী কিংবা দুঃখী। দৈবিঝ্যেষাগ্নময়ী মম মায়া দুরত্যয়া, মামে বজে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তি দে। গীতা স্বয়ং ভগবান শ্রী অর্জুনকে বললেন, হে অর্জুন, এই তিন মায়া ত্রিগুণান্তিকা, এদের তিনটে গুণ আছে, আর এই ত্রিগুণান্তিকা মায়া প্রত্যেকের মধ্যে আছে। যে যে গুণের আদর করে, যে যে গুণকে বেশি প্রশ্রয় দেয়, তার সেই গুণ বৃদ্ধি হয়,
অপর গুণ চেপে যায়। যদি আপনি প্রণাম করবেন, সকালবেলা উঠেই প্রণাম করছেন, সকালবেলা উঠে কৃষ্ণ 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 হে গৌর 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 হে, বিছানায় বসে বলছেন তয়া হৃষিকেশ হৃদয় স্থিতেনা যথা নিযুক্ত তথা করমি। হে বিশ্বস্রষ্টা, হে ঋষিকেশ, সকালবেলা উঠে আমি আমাকে তোমার চরণে দিয়ে দিলাম, আমি তোমার হয়ে গেলাম, যথা নিযুক্ত তথা করমি, আমি তোমার হয়ে কাজ করব। সে কাজ হলো তুমি যে কাজ করাবে, তোমার কাজ করাবে, যথা নিযুক্ত তথা করমি। আপনি যদি বলবেন এটা সকালবেলা উঠে, আপনি যদি চলবেন এভাবে, তাহলে আপনার ভেতরে সাত্বিক গুণ বৃদ্ধি পাবে। হরি বল, হরি বল। ভালোই ভালো বাড়ে, খারাপে খারাপ। যত সৎ কথা বলবেন, যত সত্য পথে চলবেন, সৎ ভাবনা ভাববেন, আপনার সৎ প্রবৃত্তি, স্বভাব, যাকে আপনারা সহজ কথায় বলেন স্বভাব, এর স্বভাবটি ভালো। লোকটি গরিব কিন্তু স্বভাবটি ভালো, চরিত্র ভালো, এর স্বভাবটা ভালো না। আপনারা এরকম সমালোচনা করেন। এই স্বভাবকে কি বলা হয়েছে? ত্রিগুণান্তিকা। আপনি যেটা করবেন, যাকে বেশি প্রশ্রয় দেবেন, আমল দেবেন, যাকে মেনে চলবেন বেশি, সেটাই আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। যদি অহংকার থাকে আপনার মধ্যে, রূপের অহংকার আছে, অর্থের অহংকার আছে, শরীরের অহংকার আছে, বিদ্যার অহংকার আছে, কুলের অহংকার আছে, তাহলে আপনার মধ্যে রজগুণ বৃদ্ধি পাবে। আরো আপনার মধ্যে হিংসা এসে যাবে, বিদ্বেষ এসে যাবে, পরশ্রী কাতরতা, এই গুণগুলি আপনার মধ্যে এসে যাবে। কেউ বড়লোক হয়ে যাচ্ছে, আপনি সহ্য করতে পারবেন না। কারো মেয়ের ভালো ঘরে বিয়ে হয়ে গেল, আপনি সহ্য করতে পারবেন না। অন্যের ছেলে পাশ করে গেল, আপনার ছেলে ফেল করে গেল, আপনি সহ্য করতে পারবেন না। একে বলা হয় পরশ্রী কাতরতা। সে হচ্ছে রজগুণের জাত ভাই, রজগুণের মানে প্রতিবেশী এরা। কেউ যদি রজগুণকে আমল দেয়, তাহলে তার মধ্যে এই গুণগুলি এসে যাবে। যার মধ্যে সাত্বিক গুণ বিকাশ পাবে, সে দয়া করবে, তার ভেতরে মায়া থাকবে, কাউকে কষ্ট দিতে তার কষ্ট হবে, দয়া করবে, জীবকে দয়া করবে। যে কোনো জীব, কীট পতঙ্গ, জলচর স্থলচর, সবাইকে সে দয়া করবে, কাউকে হত্যা করবে না, কাউকে বিনাশ করবে না। এগুলি হচ্ছে সাত্বিক গুণের বিকাশ। সাধুদের সম্মান করবে, ঈশ্বরকে স্মরণ করবে, এগুলি তার সাত্বিক গুণাগুণ। যেরকম একাদশী ব্রত করছেন, তো সেই একাদশী ব্রতের মাধ্যম দিয়ে আপনার মধ্যে কি বিকাশ হচ্ছে আপনি জানেন কি? যেদিন একাদশী আসবে, তার কয়েকদিন আগের থেকে মনে হচ্ছে না অমুক দিন, অমুক দিন আমি এগুলো খাবো না, অমুক দিন আমাকে এই করতে হবে, অমুক দিন আমাকে ওই জায়গায় যেতে হবে, অমুক দিন আমাকে হরি কথা। তাহলে কি কয়েকদিন আগে থেকে আপনি চিন্তন করছেন, ভাবছেন, তাহলে সে ভাবনাটা সত্য বলে আজকের আশা হয়ে গেল এখানে কি না, সেই ভাবনা অনুসারে এই সাত্বিক গুণের কথা বলো। ছোট করে আবার কেউ ভাবে দূর, এ ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার আমাকে 6 বার খেতে বলছে। এসে এখানে বলেন তো অনেকে, আমাকে ডাক্তার 6 বার খেতে বলছে, নাহলে পেটে ইনফেকশন হয়ে যাবে। তো এখন আপনি বলুন, আমি যদি খালি পেটে থাকি, আমার কি একাদশী করা যাবে? হ্যাঁ, তো করা যাবে না। তো তাহলে আমি কি করব বলুন তো? না, আমি একাদশী করা ছেড়ে দেব। যেদিন সুস্থ হব, তাহলে এটাও আগের থেকে ভাবছে, একাদশীর দিন পেট ভরে সকাল থেকে চালু করে দিয়েছে। যেমন ভাববে তেমন কর্ম হবে।
আজকে অনেকে ভেবে রেখেছেন আশ্রমে যাব, সাধু সঙ্গে সৎ কথা শুনবো, হ্যাঁ, জীবন ধন্য হবে, একাদশী ব্রত করলে ভগবান সকল কামনা পূর্ণ করেন, আমি সেখানে যাব। তা আপনাদের সেই বাঞ্ছা ঈশ্বর কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, তিনি কৃপা করে আজ আপনাদের সংসার থেকে মুক্ত করে এখানে পৌঁছে দিয়েছেন। বলো রাধে রাধে। হ্যাঁ, এগুলি যেরকম ভাববেন, যেরকম চিন্তা করবেন, যেরকম ইচ্ছা করবেন, সেই অনুসারে কর্ম আপনার মধ্য দিয়ে হয়ে যাবে। এবার আসুন তমোগুণ, অজ্ঞানতা। মানুষের হৃদয়ে সবচাইতে দুঃখের কারণ, কষ্টের কারণ হচ্ছে অজ্ঞানতা। এটি খুব জরুরি বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। অজ্ঞানতা যত দুঃখের কারণ হচ্ছে এই অজ্ঞানতা। অজ্ঞান কি? না জানা, না বোঝা, অচেতন জীব, তাকে অজ্ঞানতা বলা হয়। জ্ঞান আঞ্জন শলাকয়া, জ্ঞান আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার। এই অজ্ঞানতায় কি হয়? আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার সংসার, হায় হায় কি টেনশন, কি দুর্ঘট চলছে আমার সংসার। বলো, আপনি কি সত্যি সত্যি বলতে পারেন আপনার সংসার? আপনি এত টেনশন করছেন কেন? দিলেও তিনি দেবেন, আর নিলেও তুমি হাজার চেষ্টা করলেও যাকে ভগবান নেবেন, সংসার থেকে তুলে নেবেন, আমরা হাজার চেষ্টা করে ফেরাতে পারবো? তবু চেষ্টা করছি আর বলছি আমার দ্বারা অন্য এখন কোনো ভাবনা নাই, খুবই টেনশন। আপনি টেনশন করে কি করবে? আজ পর্যন্ত কি করেছেন? কিছুই করতে পারেন না, শুধু দুঃখ পেয়েছেন। যাদের জন্য টেনশন করছেন তারা সুখে আছে, কিন্তু আপনি সুখে নাই, এই অজ্ঞানতার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এটাই বলছে, কার্পণ্য দোষ বহুত স্বভাবা, স্বভাবা, এই যে তোমার স্বভাব, এই যে মায়া জড়িত আবর্তিত স্বভাব, এটাই তোমার দুঃখের কারণ। হে অর্জুন, তুমি কি বলছো যুদ্ধ করব না? কেন করবে না? বলে আমার মামা শ্বশুর, আমার গুরু, আমার দাদা, তারা যুদ্ধ করবে আর আমি তাদের মারব। তাহলে কি বলল? আমার গুরু, আমার শ্বশুর, আমার আত্মীয়, এই তো সেই মায়া যে কথা আমরা শুনছি এই মুহূর্তে, তার সঙ্গে সংযোজন। অর্জুন এই ভুল করেছিল, তাই তার শরীরের লক্ষণ কি এসেছিল? টেনশন। এই যে বলছে ধর্ম সংযত মূঢ় চেতা, ধর্ম সংযুত মূঢ় চেতা, সাধিমাং সাধিমাং তাং প্রপন্নম। হে কৃষ্ণ, আমি যে কি করব, আমার কি করা উচিত? দেখুন, এগুলো সংসারে আমরা ভাবি না, আমি যে কি করব, বলুন, আমি যে কি করব ভেবে পাই না। এই অর্জুনও তাই বলছে যে আমি ধর্ম সংযত মূঢ়া চেতা, আমি মূঢ় হয়ে গেছি, আমি বুঝতে পারছি না আমার মারা উচিত না যুদ্ধ করা উচিত, না যুদ্ধ ছেড়ে সবাইকে জড়িয়ে ধরা উচিত, আমি কোনোটাই বুঝতে পারি না। এই যে মনুষ্য জীবনের সঙ্গে কত মিল দেখুন, যেটা আমরা। ভগবান তখন কি বললেন? ভগবান বললেন, তুমি কথাগুলো বলছো পণ্ডিতের মতো, কাজ করছো মূর্খের মতো। মূর্খ মানে অজ্ঞানী। কে তোমার শ্বশুর, কে তোমার ভাসুর, কে তোমার পতি, কে তুমি স্বামী, কি করে এগুলো হলো তোমার? আগে তুমি কোথায় ছিলে, এরপরে তুমি কোথায় যাবে, এরা কোথায় থাকবে, কি করে তোমার সম্পর্ক হলো? বলো রাধে 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 রাধে। ভগবানের অহৈতুকী করুণা আর সেই লীলাময়ের লীলা আমরা যতদিন না কর্ণকুহরে গ্রহণ করব তার উপদেশ, ততদিন আমাদের দুঃখের কোনো পারাপার নাই।
তার মানে স্বয়ং ভগবান অর্জুনকে যেভাবে বললেন, আজ আমাদের সেই উপদেশ গ্রহণ না করলে এই অজ্ঞানতার হাত থেকে বাঁচা যাবে না। তাই যে শুরু হয়েছিল কি কথা দিয়ে, যে ইচ্ছে নেই তবু হয়ে যাচ্ছে, এর নাম হচ্ছে প্রবৃত্তি, এর নাম হচ্ছে ত্রিগুণান্তিকা মায়া। আমরা যেটার আমল বেশি দিয়েছি আজকে সেইভাবে অভ্যাসে দাঁড়িয়ে গেছে সকালবেলা। তাহলে অর্জুন আবার দ্বিতীয় প্রশ্ন করছেন, তাহলে আমাদের গতি কি হবে? তাহলে কি এর কোনো পরিবর্তন হবে না? ভগবান বললেন সবই সম্ভব, অসম্ভব সম্ভব। তাহলে কি করতে হবে? অভ্যাস, যেটা ধীরে ধীরে করে জন্ম জন্মান্তরে এসে আজ তোমার এই দুর্দশা, একে পরিবর্তন করতে গেলে একটু একটু করে অভ্যাস করো। অভ্যাস যোগ। প্রথমে যোগ হচ্ছে কি? তদ বৃদ্ধি প্রণিপাতে। প্রথমে প্রণাম করা শুরু করো প্রতিদিন, ভালো লাগুক আর না লাগুক নিয়মে প্রণাম করো। নেতাজি সুভাষচন্দ্র বাল্যকালে, তার বাবা তো উকিল ছিলেন, তো সকালবেলা উঠেই নেতাজি মাকে প্রণাম করলো। মা একবারে আনন্দে আটখানা হয়ে মাথায় টাথায় হাত বুলিয়ে দিলেন। বাবা খুব গম্ভীর লোক, কম কথা বলে, গম্ভীর। তো বাবাকে গিয়ে প্রণাম করলেন নেতাজি সুভাষচন্দ্র। তো তখন বাবা এরকম করে তাকাচ্ছে। সে ভাবছে বোধহয় কি ভুল টুল করলাম নাকি, বাবা এরকম তাকাচ্ছে কেন? ইনিও কিছু বলেন না। আর তিনি কিছুক্ষণ পরে বললেন, হঠাৎ বাবা মার প্রতি এত ভক্তি কোথা থেকে উদয় হলো? হ্যাঁ, এত ভক্তি কথা। সে তখন বলছে, রামদাস বাবাজি বলেছেন প্রণাম করলে ক্রোধ দূরীভূত হয়। রামদাস বাবাজি বলেছেন চরিত্র সঠিক হবে, স্বভাব পরিবর্তন হবে যদি প্রণাম করা যায়। এই জন্য গীতায় স্বয়ং ভগবান বলছেন শুরুটা করতে হবে প্রণাম দিয়ে। হ্যাঁ, তোমার উপরে যারা আছে গুরুজন, তাদেরকে প্রণাম করো, কনিষ্ঠ জনকে ভালোবাসো। দেখবে তোমার যে বদ রোগগুলো আছে সেগুলো বদলে যাবে, সু অভ্যাস এসে দাঁড়াবে। কাউকে যদি প্রণাম করা হয় কি হয়? সে খুশি হয় না? আহা, ভগবান তোমার মঙ্গল করো। আর যদি প্রণাম না করে কোনো ছেলে বাবার সামনে, তা বাবা বলে তো ধ্বংস হোক, ভারী উন্নতি হয়ে গেছিস, বাড়াবাড়ি হয়ে গেছে, ভগবান তো ধ্বংস করুক। তাহলে কি কোনটা করা ভালো? ভালো ব্যবহারই ভালো। দেবতা, গন্ধর্ব, ভগবান, মানব সকলের কাছ থেকে আমরা আশীর্বাদ পাব, শুভেচ্ছা পাব, সদিচ্ছার প্রতিফলন হবে আমার প্রতি। এই জন্য যদি মানুষকে মানুষের জায়গায় ফিরে আসতে হয়, পশুত্ব থেকে, পশু প্রবৃত্তি থেকে, পশুর যেমন জ্ঞান নাই, কি করে বোঝে নাই, মানুষ যদি তাই জায়গায় চলে যায়, ভুল পথে চলে গেছে। ফিরে আসার একটাই পথ। এ অর্জুন, তিনটে জিনিস করতে হবে। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন। প্রণাম করো, জ্ঞানীর কাছে যাও। হ্যাঁ, উপদেক্ষন্তি তে জ্ঞানং। যিনি জ্ঞানী, শিক্ষক, শিক্ষিকা, গুণী মানুষ, এদের কাছে প্রণাম করে হাত জোড় করে প্রশ্ন করো, আমার কি করা উচিত? আমি যেটা করছি সেটা সঠিক কিনা? আমি যে পথ ধরেছি সেটা সঠিক কিনা? পরিপ্রশ্নেন। প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলেই উত্তর পাবে, উত্তর পেলে তোমার জানা হবে নিতাই হরি বল। যেমন দেখুন, আমাদের প্রশ্ন করছেন ফোনের দ্বারা, হ্যাঁ প্রভু আপনার আশ্রমে যাব কিভাবে? এটা কি প্রশ্ন? উত্তর কি হবে?
হ্যাঁ, আপনি হাওড়া থেকে মেচেদা আসুন, মেচেদার থেকে তমলুক রোডে চলে আসুন, আশ্রম পেয়ে যাবেন। তাহলে কি হলো? প্রশ্ন করলো আর তার উত্তরে কি হলো? জানা হলো। আর জানা যদি হয় তবে সঠিক জায়গায় পৌঁছে যাবে। আর আপনি যদি সব সময় চুপচাপ থাকেন, যেখানে প্রশ্ন করা উচিত সেখানে করবেন না, যেখানে উচিত নয় সেখানেই করবেন। এখানে হরিনাম শুনবেন, রাস্তায় যেতে যেতে টুম্পার মাকে বলবেন, আচ্ছা উনি যে এটা বললেন তাহলে এটা কি করে? টুম্পার মা বলে, তুই ওই খড়ি বনের ধার দিয়ে চলে যা। টুম্পার মা ওই রাস্তাটা জানে, আর আপনি তাকেই প্রশ্ন। হরি বল, হরি বল। এই জন্য বলছেন পরিপ্রশ্নেন উপদেক্ষন্তিতে জ্ঞান। প্রশ্নটা ঠিক যিনি জানেন, যিনি জ্ঞানী, যিনি এইটার উপরে দক্ষ পারদর্শী, তাকে জিজ্ঞাসা করুন, তবে আপনি সঠিক পথ পেয়ে যাবেন, সঠিক জানা হবে। আমরা ভুল জায়গায় যাই, তাই গুর হরি বল। হ্যাঁ, সংসারে দুঃখ পেয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, মায়ের সঙ্গে ঝগড়া, সে আর কোথায় যাবে? তার বন্ধুকে বলেছে, কি করি বলতো, সংসারে আর বাঁচা যায় না। সে বলে, আমারও তো এই একই কেস। বলো, সে বলে, তুই যদি আমার উপদেশ মানিস দেখবি কাল থেকে তোর কোনো দুঃখ নাই। বলে, আমি তো ওই পথ চাচ্ছি, বল কি করব? বলে, তাহলে আমি যেটা খাই তুই খাবি, চল। অন্ধকার গলিতে ডেকে নিয়ে গেল, আর 2 গ্লাস সেও খেলো, একেও খাইয়ে দিল। সে বেশ মজা পেয়ে গেল, সব দুঃখ ভুলে গেল, কিছুই মনে নাই, বাড়ির ঠিকানাও মনে নাই। সে বলে, তাহলে আমি প্রতিদিন খাবো। কি হলো শেষ পর্যন্ত? একজন বড় মাতালে পরিণত। কেন হলো মাতাল? মাতালের কাছে গিয়ে উপায় খুঁজছে, এই জন্য সে যে পথ ধরেছে সেই পথ। আর একজন আপনি সাধুর কাছে যান, যদিও তিনি ছেঁড়া কাপড় পরে থাকবেন, যদিও তিনি ভাঙা ঘরে থাকবেন, তিনি বলবেন, বাপ, সংসার শুধু নয়, এ ব্রহ্মাণ্ডের নাম হচ্ছে দুঃখালয়। দুঃখালয়, দুঃখের আলয়, দুঃখের জায়গা। এখানে কোনো বস্তুই কাউকে সুখী করে না, তা তুমি সুখী হবে কোথা থেকে? কোন বস্তুতে সুখ নাই। বলে, এটা আবার কি জোর গলায় বলা যাবে কোন বস্তুতে সুখ নাই? বলা যাবে? আপনারা বলতে পারবেন কেউ হাত তুলে যে হ্যাঁ এই জিনিসটাই সুখ আছে? সংসারের একটা জিনিসের নাম বলো। জিনিস না হোক, কাউকে পেয়ে সুখী হয়েছেন এমন একটা লোকের নাম বলো। স্বামী, পুত্র, পত্নী, এরকম জিনিস পেয়ে সুখী হয়েছেন কেউ? হওয়ার সময় সুখ হয়েছিল, যখন গর্ভে আসছে আমার ছেলে হবে, তার নাম রাখবো প্রসেনজিৎ, সে সিনেমা করবে, আমি সবাইকে ডেকে ডেকে বলবো আমার ছেলে নায়ক হয়েছে। কি আর মেয়ে যদি হয় সে আরো কত কিছু সব নাম আছে, এইসব রাখবো। স্বপ্ন দেখলে হয়েও গেল ছেলে, নামও রাখা হলো প্রসেনজিৎ, কিন্তু সিনেমায় না ঢুকে অন্ধকার গলিতে ঢুকে গেল। আপনি কেমন আছে? আপনার চোখের জল কে মুছাবে? তাহলে যখন পুত্র হয় না, পুত্র হবে, আপনি স্বপ্নে বিভোর হয়ে গেলেন, এইটুকু সুখ ছিল। কিন্তু যখন হয়ে গেল, ছেলে আর কথাই শোনে না, ঘুরেও তাকায় না, বিয়ে করে শ্বশুর বাড়িতে আছে, মা বাবাকেও খেতে দেয় না, দেখেও না। আপনি কেমন আছেন বলো? তাহলে যাতে সুখ অনুভব করেছিলেন, পুত্র যদি হয় আমি সুখী হব, হলো, কিন্তু সুখ হলো কি? এরকম আমি একটা দৃষ্টান্ত দিলাম, যা যা নাম বলবে সব জিনিসই হচ্ছে আপনার দুঃখের কারণ। একদম
প্রত্যক্ষদর্শী আপনারাই হবেন, মিলিয়ে নেবে। শুধু একটা জিনিসে সুখী হওয়া যায় রে বেটা, সাধু বলবে এটা কি, এ জগৎ হচ্ছে দুঃখালয়, কোন জিনিসে শান্তি নাই, শুধু আছে কে, হরের নামই দেখো। এখনই হরিবল বলছেন আনন্দে, প্রেম সে বলছেন, আর এ প্রেম সে বলার পরিণাম আরো প্রেম, আরো আনন্দ, আরো খুশি প্রাপ্তি হবে। আর আজকে যে বীজ বপন করলেন সংসারে, আশা আকাঙ্ক্ষা অর্থনৈতিক সবকিছু আপনার দুঃখের কারণ। এই জন্য কি তত্ত্ব তো বলছে অর্জুন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, সব কিছু পরিত্যাগ করে সব আমাকে দিয়ে দাও, আর তুমি আমার হয়ে যাও, আমার সেবা করো, আমি তোমার। তখন গিয়ে কোন মানবকুল সুখী হতে পারে। কারণ স্বয়ং ভগবান হচ্ছে সুখময়, ব্রহ্মানন্দ ব্রহ্মময়, তার নাম একই, নাম আর নামই অভিন্ন, সেই নামে আনন্দ দান করে, কারণ নাম আর নামই এক। এই জন্য আধ্যাত্মিক চেতনাই কেবল চেতনা, বাকি সব অচেতন করে আর দুঃখের কারণ। এখন একটাই পথ, অভ্যাস করতে হবে, প্রতিদিন প্রণাম করতে হবে, সকালবেলা কীর্তন করতে বলেছেন মহাপ্রভু, 10 জন 5 জন সবাইকে নিয়ে করার চেষ্টা করো, বলো কি করব বলুন, বাড়িতে কেউ আমার কথা শুনে না, প্রেম সে বলো। আচ্ছা কেউ কি কথা শোনে না বলতে পারবে? কেউ কথা শোনে না তা নয়, আপনার কথার ধরন বদলে গেছে। আপনি মাস্টার রূপে বলেন, ম্যাডাম রূপে বলেন, এই পটল, এই ছোট দেখেছিস, আপনি হুকুম করেন কিন্তু অনুরোধ করেন না। প্রেম সে বলা আর ক্রুদ্ধ হয়ে বলা দুটো এক জিনিস নয়। এসো না একটু সবাই মিলে হরিনাম করি। শোনো না তো, অনলাইনে শোনো, একটু শুনবে শ্যামচন্দ্র প্রভু কি বলছে। মরণ দশা, কিচ্ছু বুঝল না, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। শেষকালে কি করলেন? আপনি নিজেই রেগে রেগে একটা করতাল বের করে হরি হরায় নম কৃষ্ণ, মরবি মরবি। নাতিকে, আর নাতি তখন দেখলো যে ঠাকুমার কীর্তন শোনা যাবে, সে জোর করে বক্স চালিয়ে দিল। হ্যাঁ, সে বক্স চালিয়ে দিয়ে চালু করে দিল, ঠাকুমার কীর্তন চাপা পড়ে। কি হলো বলো? এটা না, আপনার ভেতরে শক্তি আছে, অপরকে ভালোবাসার জন্য ভালোবাসা আছে, প্রেম আছে, আগুন আছে পুড়িয়ে দেওয়ার জন্য। আপনি আগুনের ব্যবহার জানেন না, তাই পুড়িয়ে ফেলেন, কাজ করতে পারেন না। আগুন থাকবেই, আগুন না হলে সংসার চলবে না, জীবন চলবে না। কিন্তু তা বলে কেরোসিন ঢেলে গায়ে আগুন দেওয়ার জন্য বোকামি করলে পুড়ে মরতে হবে। বাক্য অগ্নি স্বরূপ, এ বাক্য মধুর করে বললে সকলে মেনে নেবে, আর যদি ক্রোধী হয়ে বলো তোমাকেও ছেড়ে দেবে, দরকার হয় সংসার ছেড়ে দেবে, দরকার হয় তোমার ছায়া মারাবে না, বা সে আলাদা আলাদা। তখন আপনি কি গাইবেন? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে, বলো ওটা কখন? যখন সত্যি সত্যি কাউকে হাজার চেষ্টা করেও হলো না, তখন আপনি তো একা যেতেই হবে। একা এসেছ, যেতে হবে। এই জন্য জীবে দয়া নামে রুচি। জীবকে দয়া করো,
যারা ভুল পথে যাচ্ছে তাদেরকে কিভাবে আনবে? তাদের সঙ্গ করো, তাদেরকে ভালোবাসো, তবে তো তুমি তাদের আনতে পারবে। ভালোবেসে যা হয় উপদেশে তা হয় না, মেরে তা হয় না, বকে তা হয় না, যেটা হয় ভালোবেসে। তা মহাপ্রভু কি দিতে এলেন? কলিযুগে মহাপ্রভুর হাতে কি কি অস্ত্র আছে বলুন দেখি, কে পারেন? মহাপ্রভুর হাতে কি কি অস্ত্র আছে? কিছু নাই না? আর ভগবান রামচন্দ্রের হাতে কি আছে? বেয়াদপি করলেই, অন্যায় করলেই একবার মেরে ফাঁকা করে দেবে। আর ভগবান কৃষ্ণের হাতে কি ছিল? এরা শুধু বাঁশি দেখেছে, আর কিছু দেখো না। ওরে বাপ রে, 1000 অস্ত্র যা না পারবে এই চাকা তাই পারবে। এর কাছে কোনো অস্ত্র টিকে না। এক অমোঘ অস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকে, সেটার নাম চক্র। তাহলে ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণের হাতে আছে, রামচন্দ্রের আছে, নারায়ণের হাতে তো কিচ্ছু নাই। শঙ্খ, চক্র, গদা, পদ্মা, তাহলে এ তো আছেই। কিন্তু তিনি সেই কৃষ্ণই গৌর হয়ে এলেন কলিকালে, তার হাতে কি? তার মানে কি মহাপ্রভু দেখলেন কলিকালের মানুষকে অস্ত্র দিয়ে কাটলে, মানে যদি অন্যায় ধরে কাটা যায়, মারা যায়, হ্যাঁ, মানে কি বলছেন? বিনাশায় চো দুষ্কৃতাম, দুষ্কৃতি অকৃতি, সুকৃতি অকৃতি, ভালো কাজ করে না, অন্যায় করে, অপরাধ করে, তাদেরকে যদি বিনাশ করা শুরু করি তাহলে একজনও পাওয়া যাবে না। যেমন আপনারা জানেন যে ওই লোমের কম্বল, ভেড়ার লোম দিয়ে যে কম্বল তৈরি হয়, যদি বলা যায় যে কম্বলের লোমগুলো বেছে বের করে দাও, তখন কম্বল আর থাকবে? কারণ লোম দিয়েই কম্বল তৈরি হয়েছে। যদি লোম বাছা যায় তাহলে কম্বল আর। কলিকালের মানুষ হচ্ছে প্রত্যেকে অপরাধী, পাপী, অন্যায়কারী, অসদাচরণকারী। তা তাদের যদি মারা যায় তাহলে বাঁচবে আর কি? এমনিতেই এদের আয়ুকাল কম। কত? 160 বছর। 100 বাদ দিয়ে 40 বলো। তাহলে এই হলো সবচাইতে কলির দোষ, যে আয়ুকাল পিঁপড়ের মতো এই আছে। এই মানুষরা কি করবে? এদের সংশোধন হতে হতে মরার সময় হয়ে গেল। এই জানতে এখন দেখুন না, সে 75 বছর হয়েছে, তবু বলে শ্যামসুন্দর প্রভু বিড়ি খেলে কি হরিনাম করা যাবে নি? তার মানে সে এখনো ওটা ছাড়বেনি। হ্যাঁ, 90 বৎসর হয়ে গেছে, আমিষ না খেলে কি তুলসীর মালা পরা যাবে নি? আর কদিন থাকবে বলুন তো? সে এখনো তুলসীর মালাটাই করেনি, সাধু সঙ্গও করেনি, তার গুরুও এখনো হয়নি, মন্ত্রও সে প্রাপ্তি হয়নি। তাহলে কবে হবে? আর এই জন্য কি এই ব্যক্তি যদি একে বিনাশ করেন ভগবান, তাহলে কি হবে? কেউ আর থাকবে না। এই জন্য কলিকালে মহাপ্রভু কি করলেন? হরিনাম দিয়ে হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে। হরিনাম দিয়ে হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে।
হরি নাম দিয়ে হৃদয় সধিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে হরি বল বল হরি বল বল ওরা হরি বল বল হরি বল একবার বাহু তুলে সবে হরি বল বল বাহু তুলে সবে গৌর হরি হরি বলে হরি বল গৌর হরি হরি বলে হরি বল গৌর হরি হরি বলে হরি বল হরি বল বল হরি বল। এই জন্য যেখানেই দেখবেন মহাপ্রভুর চিত্রপট মহাপ্রভুর বিগ্রহ সেখানে মহাপ্রভুর হাত কোন দিকে, এটি হচ্ছে সহজ পথ। আপনি এমনি হরিনাম বলুন যেমন এরকম হরি বল এ বলা, এও বললেন ঠিক আছে, এও স্মরণ হলো, কিন্তু যদি বলেন হরি বল হরি বল এও বলা হলো, আর একবার এরকম বলে দেখুন নিতাই যেন মনে হলো কিছু একটা করা হলো। তাই এটার মানে কি, এটার শাস্ত্রীয় মানে হচ্ছে যে আত্মসমর্পণ করা। হে প্রভু তুমি যা দিয়েছো, বিষ দাও, প্রেম দাও, অমৃত দাও, সব তোমাকে দিয়ে তোমার চরণে সমর্পণ। এই জন্য কলিকালের মানুষ বাছাবাছি করো না, বিচার করো না, চিন্তা করো না, ভাবনা করো না, বরং প্রেম সে নিতাই। হ্যাঁ বলো। এই কারখানায় ঢুকলে যেরকম হাত তোলা হয়, সংসার কারখানায় ঢুকলে হাত ওঠে, হাত উঠে, তখন চারদিক দেখে হাত তুলতে হবে। কেউ যদি দেখে বলে হয়তো মানসিক ডাক্তার দেখাবে, বলবে বাড়ির বৌমা হাত তুলে কেন। হ্যাঁ, এরকম হাত তোলা বাড়িতে খুব কঠিন। যদি বাড়ির সকলে এক গোত্রের হয় তাহলে ঠিক আছে, মেনে নেবে, এ হাত তুলছে মহাপ্রভুর কথা বলবে। আর যদি হাত তুলেন ওই কাকে ডাকছে, ওই বাড়ির বৌমা কাকে ডাকছে। দেখো কি দিন আসলো আজকাল, রাধে রাধে রাধে। তাহলে কি এই হচ্ছে মহাপ্রভুর পথ নির্দেশ। কি প্রেম, প্রেম দিতে তিনি এসেছেন। প্রেম মানে ভালোবাসা, মানুষকে ভালোবাসো। হ্যাঁ, যত দ্বন্দ্ব করবেন, যত হিংসা করবেন, তত আপনি পিছিয়ে পড়বেন। হরিনাম গাইতে গাইতেই পিছাবেন। এই স্বভাবের পরিবর্তন করতে গেলে আপনাকে মানুষকে ভালোবাসতে হবে, জীবকে, ভগবানের সৃষ্টিকে ভালোবাসতে হবে। হিংসা কোথা থেকে হয়? খোকা 12 বৎসরের ছেলে, 12 বৎসরের ছেলেকে ডেকে কি বলছে, মা বলছে আজকে কি, মানে যে ভাদ্রী দ্বিতীয়া কি মাসে হয়? চৈত্র মাসে না? আসলে আমার তো হয়নি, আমি বুঝবো কি করে। আচ্ছা কি কি মাসে? কার্তিক মাসে। ভাদ্রী দ্বিতীয়া দিন কারা আসে? ভাই আর ভাই বউ বাচ্চা এসব আসে। তো কি আনন্দ হয়, কি দিয়ে আনন্দ হয়? পটা না না, সে তো পটা, সে তো টুক করে দিলাম, টুক করে শেষ। থাকো সন্ধ্যায় হবে, থাকো সন্ধ্যায় হবে। কি হবে? 12 বছরের বাচ্চাকে অর্ডার দিল মুরগিটা মেরে ফেলবে। 12 বছরের ছেলের কি আনন্দ, মা মেরে ফেলবো। কি করতে দিলেন আপনি? জীব হিংসা করতে দিলেন, বিনাশ করতে দিলেন ওই 12 বছরের বাচ্চাকে। ওর ভেতরে কি তৈরি হলো? হিংসা তৈরি হলো। কিভাবে মানুষকে মারা যায়, জীব জন্তুকে মারা যায়। কোথা থেকে তৈরি হলো আমাদের ভেতরে এই বিদ্বেষ ভাব? এ এক জন্মের কাজ নয়, জন্ম জন্মান্তর। এই সাধারণ জীব মারতে মারতে পিতা মাতাকেও মারতে এখন আর হাত কাঁপে না। আপনি স্মরণ করুন, ওই ছেলেকে দিয়ে কত জীব হত্যা করিয়েছে, কত মানুষকে বলে দিয়েছে মেরে দিবি, কেউ তোকে মারলে। তাহলে আমারে বধিবে যে, না না গোকুলে নয়, গোকুলে তো কৃষ্ণ,
আমাকে বধ করার জন্য আমারই গর্ভে জন্ম হয়েছে, আমরাই তাকে দুধ কলা দিয়ে বড় করছি যাতে কামড়ায়, সেই বিষে যাতে। ওগো আমার এরকম হবে জানতাম না গো, তাহলে তখন কি একে বড় করতাম গো, এর গলায় নুন দিয়ে দিতাম গো। এখন মা বাবারা কাঁদছে, আরে বাবা এর গোড়ায় তো জল তুমি দিয়েছ, খোকা কাউকে ছাড়বি না, ছেড়ে দিলেই বাড় বেড়ে যাবে, ছেড়ে দিবি, মেরে দিবি। কেউ তোর জিনিস নিলে তার ব্যাগ শুদ্ধ কাড়ি নিবি স্কুলে, বলো। হ্যাঁ, এই জন্য ভালোবাসতে হবে। মহাপ্রভু চৈতন্য অবতার কিসে? তার নাম দেওয়া হয়েছে প্রেমাবতার। কলিকালে মহাপ্রভু প্রেমাবতার। মহাপ্রভুর উদ্দেশ্য কি? আমরা হরিনাম গাচ্ছি, সেই হরিনাম তো মহাপ্রভু দিতে এলেন। তা মহাপ্রভু কিভাবে করলেন? যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, বিনয়ের সহিত তাকে অনুরোধ করছে, তার পায়ে ধরছে, তার হাতে ধরছে, জগাই মাধাই মারলো, তারপরেও তাকে বলছে তুমি তবুও। আর আমরা ক্রোধকে আগে রেখে দিয়েছি যাতে রেগে গিয়ে টাইম করে দেব। একাদশী করি বলে আবার কিরকম উটকানি করে, তুলসীর মালা পরেছি বলে কিরকম আবার নিন্দা করে, দেবো একবারে ঝেড়ে দেবো, মুখে মুগুর ঘষে দেবো। এই আমরা শিক্ষা লাভ করেছি, আর সেই মুগুর ঘষতে ঘষতে মারতে মারতে সব দাঁত ভেঙে গেল। তাই কৃষ্ণ বলছেন এখন সে অভ্যাস যোগ, অনেক জন্মের অভ্যাস, কি সহজে যাবে? অনেকে বলেন না যে চুরি করে দুটো কারণে। কি কারণে? অভাবে। ওই স্বভাবটা কি? ও মেরে মেরে এমন একটা স্বভাবে দাঁড়িয়েছে, না চুরি করলে ঘুমোতে পারবে না। যদিও অভাব নাই, তবু বলে একবার না করলে ঘুম ধরবে না, যাই কারো ঘরে একটু চুরি করে নিয়ে আসে। এই আমাদের অভ্যাস হয়ে গেছে। তাই কৃষ্ণকে ভুলে যাওয়া অভ্যাস হয়ে গেছে, ব্যভিচারী করা অভ্যাস হয়ে গেছে। বলো, করোনার সময় কি হলো? করোনার সময় বিজ্ঞানী ডাক্তার কি বলল? কি করতে হবে? হাত ধুয়ে খাবেন। এটা তো সদাচারের মধ্যে পড়ে। যখন আমরা লেখাপড়া করি তখনই বলা আছে হাত ধুয়ে খেতে হবে, হাত ধুয়ে শুতে হবে, হাত পা ধুয়ে, মুখ হাত ভালো করে ধুয়ে শুতে হবে। আমরা তো কদাচারী হয়ে গেছি, জুতো পরে ঘরে ঢুকে গিয়ে জুতো পরে খাচ্ছি বিছানায় বসে। হাত ধোয়ার এখন দরকার নেই, এখন কাগজের রুমাল আছে। ইস্যু টিস্যু এরা করে, এরা করে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এগুলো কদাচারের জন্য রোগ জ্বালায় ব্যাধিতে ভুগলাম। যখনই করোনা এসে গেল হাত ধোয়া চালু করে দিলাম, করোনা চলে গেল, হাত ধোয়া উঠে গেল, আবার ব্যভিচারী হয়ে গেলাম। হ্যাঁ, শাস্ত্র দেখুন সকাল থেকে কি কি করবেন বলে দিয়েছে। মুখ দিয়ে কোনোদিন, দাঁত দিয়ে আপনি নখনি কাটবেন না, নখ কাটবেন না, কোনোদিন ময়লা জামা কাপড় পরবেন না, ছেঁড়া হোক কিন্তু ধৌত বস্ত্র পরবেন, কোনোদিন থুতু যেখানে সেখানে ফেলবেন না। এগুলো তো সদাচার, আমাদের গ্রন্থে হাজার হাজার বৎসর আগের থেকে লেখা আছে। তা আমরা এমন কদাচার অভ্যাস হয়ে গেছি, এমন জঙ্গলে বাস করছি, জঙ্গলি মেনে গেছি। আর এগুলো আজকে মনে হচ্ছে যেন খুব উঁচু ব্যাপারে, কখন করব, এসব করলে ওটা কখন হবে। কে? এগুলি হচ্ছে আমাদের পূর্বত স্বভাব ছিল, আমরা কুঅভ্যাস করতে করতে এখন আবার বলছেন আপাতত প্রণাম দিয়ে হরিনাম দিয়ে শুরু করো, পরে পরে সব সদাচার। ভাগবতে একটি এরকম অহংকারের কথা আছে, আপনারা সেটি শুনুন। পুণ্ড্রক নামে কি ডক?
পুণ্ড্রক নামে একজন ভক্ত, তিনি নিজেকে ভগবান কৃষ্ণ বলে প্রচার করতে শুরু করলেন। স্বয়ং আমি ভগবান। তো ভগবানকে দেখতে কিরকম? নীলাভ, যেমন ভগবান বিষ্ণু, তার কটা হাত? 5টা, 4টা। তা মানুষ যদি ভগবান হতে চায় তাহলে তার কটা হাত? 2টো। আর 2টো কি করতে হবে? বানাতে হবে, তাই না? তো সেই নকল হাত বানালেন আর 2টো নকল হাত দিয়ে দিলেন। নকল হাত দিয়ে তাতে ওই যেরকম সাজানো থাকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ইত্যাদি, খুব দামি মুকুট পরলেন কৃষ্ণের মতো। সবকিছু পরিধান, মানে বস্ত্র পরলেন নীলাভ। আর ভগবান কি পরে? পিত বসন পরে, পিত। তো সেই সব হলুদ, তো সেই সব বসন পরে এখানে তিলক দিলেন ভগবানের মতো। ভগবান চায় কিরকম? মানে চক্ষুষ্মান কিরকম? এরকম কি? ভগবানের দৃষ্টিটা আমি কিরকম জানি না, কেউ একটু দেখাও, দেখান দেখান। আসলে আমাদের তো সেরকম চোখটাই নাই। ওনার নয়ন হচ্ছে কি কমল পাপড়ির মতো, পদ্ম পাপড়ির মতো। সামনেটা বড় হবে, পেছনটা ছোট হতে হতে কান পর্যন্ত। নয়ন হচ্ছে এরকম টানা নয়ন। আর আমাদের গোল, আমাদের মানে আমার, বাকি সকলের হরিণ নয়ন দেব দেবীর মতো, কিন্তু আমার নয়ন তো গোল, ছোট্ট। তাই বলো। আর ভগবানের নয়ন এখান থেকে শুরু, কান পর্যন্ত নয়। তাই যে কমল পাপড়ির মতো নয়ন, কিন্তু এটা সে বানাবে কি করে বলো? এই মা করে মাঝে মাঝে, সেটা বলছে কি কাজল দিয়ে আঁকা যায়। ও তাই করলো, রং পেন্সিল দিয়ে সুন্দর করে চোখটাকে একটু বাড়িয়ে নিল। সেরকম সেজে শঙ্খ, চক্র, গদা, পদ্ম সজ্জিত হয়ে। আর মানে মানুষ তো ভগবান হতে পারে না, আবার মানুষই মানুষকে ভগবান বানায় বানায়। কিছু কিছু জায়গা দেখবেন এই যে মানে আন্দোলন করে না, মানে পতাকা টতাকা নিয়ে বেরিয়ে, আমাদের নেতা ভগবান হ্যায়, বলো আমাদের নেতা। এনার মতো দয়াবান নেতা আর নাই, এসব বলে না, এসব বলে দেয়। তো এরকম কিছু লোক থাকে, তাদেরকে কি বলে? চামচাগিরি বলে। চামচাগিরি কেন? এনাকে যদি ভগবান বানানো যায় তাহলে কি হবে? লোকে পুজো দেবে। পুজো দিতে এলে কি হবে? ভগবান কোনোদিন খায়নি, তাহলে কারা খায়? চেলারা খাবে। এই জন্য কিছু লোক আছে ভগবান বানায়। হ্যাঁ, আমাদের জগতে আছে, এরকম অনেক আছে, যে আপনারা খুঁজলে হয়তো পাবেন, কিন্তু সময় নষ্ট হবে। সেটা কি? মানুষ মানুষকে এই ভগবান বানিয়ে লাড্ডু খাচ্ছে। মানুষ কোনোদিনই ভগবান হতে পারে না, ভগবানের হতে গেলেও পারে না। মানে তার দাস কিংবা তার ভক্ত হবে তাও পারে না। কেননা আপনারা শুরুতেই বলেছেন ব্রহ্মাদি দেব যারে, আর সে মানুষ ভগবান বেনে যাবে? হতে পারে কোনোদিন? কোনোদিন হবে না। ভগবান হওয়া কোনো দিন কোনো কালে ব্রহ্মাবি পারে না, শিবজি পারে না। শিবজি স্বয়ং, তাকে আমরা ভগবান বলি, কিন্তু তিনিও পারেন না ভগবান হতে। কেন না? তিনিও বিপদে পড়লে স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে গিয়েই সুরাহা করে। হ্যাঁ, যখনই তিনি সমস্যায় পড়ে যান, তাদের সমস্যা
অনেক উঁচু সমস্যা, আমাদের মতো নয়। সেই সমস্যার সমাধান ভগবান বিষ্ণু করেন। তাহলে ব্রহ্মা যদি না পারে, ভোলানাথ যদি না পারে, ইন্দ্র যদি না পারে, অগ্নি যদি না পারে, বায়ু যদি না পারে, সূর্য যদি না পারে, আমরা কি করে ভগবান হতে পারি? গুরুকে অনেক শিষ্য বলে আপনি ভগবান, কিন্তু না, গুরু কোনোদিন ভগবান হতে পারেন না। শিষ্য বলতে পারেন আমার গুরু ভগবান, কিন্তু গুরু কোনোদিন বলবে না আমি, কেন না তারও গুরু, তার যদি গুরু থাকে তিনি কে? শিষ্য। আবার তার গুরুকে বলুন আপনি কি ভগবান, বল না না আমি শিষ্য, আমার গুরু আছে। তাহলে এই করতে করতে কোথায় যাবে? ব্রহ্মার কাছে যাবে। ব্রহ্মাকে আমরা গুরু বলবো কেন না তিনি প্রথম শিষ্য। তো আমরা যদি ব্রহ্মাকে বলি আপনি ভগবান, সে প্রণাম করে বলবে না না স্বয়ং ভগবান বিষ্ণুই হচ্ছে, তিনি আমার গুরু। তাহলে এই যে তত্ত্ব তো জানতে হবে, নাহলে ভুল করে বলে বসবো আমার গুরু ভগবান, অমুক ভগবান, আমি স্বয়ং ভগবান। যেমন কিছু এখন বক্তা মানে কথাবাচকগণ বলছে ভগবান বলে কোনো পোকা নাই, মানে কোনো পোকা নাই, কেউ নাই, মা বাবাই হচ্ছে, বলুন জোর করে, আমাদের মা বাবাই হচ্ছে আপনি যেটা বললেন আসল ভগবান। বলো আপনারা কি এটা জানেন প্রকৃতই আমাদের মা বাবা ভগবান? আরে যাকে যে মা বাবা ভগবান হবে তারও তো মা আছে বাবা আছে, তাহলে উনি ভগবান হলেন কি করে? উনি তো তাদের বেটা। আবার সেই মা বাবাকে বলুন আপনারা কি ভগবান, তারা কি বলবে? না না আমাদের বাবা আছে। তাহলে বাবার বাবা করতে করতে কোথায় যাবে বলো? এবার দ্বিতীয় তত্ত্বে আসে। মেনে নিলাম আমাদের বলা হয়েছে শাস্ত্রে ভগবান বলা হয় না, বলা হয়েছে কি আদ্য গুরু পিতা মাতা বন্দি তাহার চরণ। আর গুরু বলা যায় কেন? যেখান থেকে আমরা শিক্ষা লাভ করি, গুরু তাদেরকে বলা হয়। যেখান থেকে শিক্ষা লাভ করি না তাদেরকে গুরু বলা হয় না। তাহলে মা বাবাও কখনো গুরু হয় কখনো নয়। কেন নয়? ভাগবত বলছেন যে মা বাবা সত্য শিক্ষা পেলেও না আর কাউকে দিলও না, তারা কি করে গুরু হলো? যেমন অনেক মা বাবা বলছে সব ভগবান টগবান বাদ দিয়ে তুই বরং কর্ম কর, অর্থ উপার্জন কর, ধর্ম ধর্ম বাদ দিয়ে দু হাতে কামা, কে কাঁদলো কে ঠকলো দেখার দরকার নাই। কলিকালে অর্থই হচ্ছে ভগবান, যে কোনো উপায়ে অর্থ কামা, অর্থই ভগবান, অর্থ না থাকলে কিচ্ছু হবে না। এ কোন মা বাবা? অর্থই সব, অর্থই ভগবান, অর্থের দ্বারা মানুষ বাঁচে। যদি বাঁচতো তাহলে যাদের যাদের বেশি অর্থ আছে তারা কি কোনোদিন মরবে না? না মরে না। অর্থ সব নয়, বাঁচতে গেলে অর্থ লাগে, বাঁচার জন্য অর্থ নয়। বেঁচে আছি তাই অর্থ লাগবে, খেতে হবে, পড়তে হবে আর বাসস্থান তৈরি করতে হবে। এই তিনটে জিনিস, রুটি কাপড়া আর মকান। বাঁচতে গেলে অর্থ এই তিনটে কাজে লাগে। প্রাণ বাঁচিয়ে দিবে আজ পর্যন্ত কোনোদিন হয় না আর হবেও না। যে মরে যাবে তাকে অর্থের দ্বারা বাঁচানো যাবে না। তাহলে বুঝতে হবে, এগুলি খুব ভালো করে বুঝতে হবে যে সত্য কোনটা। এই জন্য কি যারা উপদেশ দান করে অর্থই ভগবান, তাহলে সে মা বাবা ভুল বকছে, গুরু নয়। এই শিক্ষা নেওয়া যাবে না। হ্যাঁ, আপনাদের এ কথাই বলছিলাম যে নেতাজি সুভাষচন্দ্রের কথা বলছিলাম। তার বাবা বলেছিল তুমি আইসিআই পাস করো, চাকরি করো,
ইংরেজের বাড়িতেই চাকরি করো, তাতে কি যায় আসে, ভালোভাবে বাঁচবে। তিনি বলেছিলেন না, তা হয় না, কারো দাসত্ব হব না। যদি দাসত্ব হতে হয় ভগবানের দাসত্ব করব, সকল জীবের ভালো করব, তাদেরকে মুক্ত করব। তাহলে কি তিনি বলেছিলেন, শুধু স্বাধীনতা স্বাধীনতা বললে হবে না, ভগবানের শক্তি না ভেতরে এলে এই পৃথিবীকে তুমি মুক্ত করতে পারবে। অসীম শক্তির অধিকারী হচ্ছে ভগবান। যাই করো তার শক্তি ব্যতি রেখে কিছুই করা যাবে না। এখানে তাই মা বাবা বলবে যাই কর ধর্মপথে চল, হ্যাঁ, যথা ধর্ম। এটা যে মা বাবা বলবে ধর্মপথে থাক, ধর্মপথে থাকলেই তোর একদিন জয় জয়কার। ওই মা বাবাকে প্রণাম করুন, উনি গুরু, যথার্থ গুরু, কারণ ধর্মপথ দেখিয়ে দিয়েছে। গৌর হরি বল, হ্যাঁ বলো। হ্যাঁ, কত মা বাবা ছেলে বৌমার গলা থেকে তুলসীর মালা খুলে দিয়েছে। হরিনাম গাইলে, বাড়িতে কীর্তন করলে, ভগবানের পুজো করলে, তাহলে আমার সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হবে। কোনটা করবে ঠিক করে না। দেখুন, অনলাইনে কীর্তন শুনে বহু মানুষ আজ এই চেতনায় এসেছে যে এতদিন এই তত্ত্বটা জানতাম না, তাই কত দুঃখে কেটেছে। আজ এই ভগবত তত্ত্বটা জেনে আজ আমি শান্তিতে আছি। কিন্তু তার মা বাবা এখনো চেতনায় ফিরেনি। কেন? বাড়িতে ভগবান ডাকলে ওই সব খাওয়া বন্ধ হয়ে যায়, ওই সব করা বন্ধ হয়ে যায়। একদিন আমাদেরকেও তুলসীর মালা পরতে হবে। কি সর্বনাশ! এই মা বাবা চাইছে, হ্যাঁ, হয় ঘর থেকে বেরিয়ে যাও, আর না হলে হরিনাম কৃষ্ণ নাম বন্ধ করে দাও। বলো, তাহলে আপনারা কি বলবেন? এরা ভগবান, এরা ভগবান, এরা গুরু না। শ্রদ্ধা করা যায় কিন্তু তাদের উপদেশ মানা যায় না। কারণ তারা কি চাইছে? তুমি অধর্ম পথে গিয়ে রোজগার করো, হ্যাঁ, দু হাতে কামাও, এটা মা বাবা চাইছে। এই মা বাবাকে গুরুও বলা হয় না, ত্যাগ করতে বলা হয়েছে। যদি ত্যাগ করো তোমার পাপ হবে না। কে করেছে? আমি বলে দেবো হবে না। পুরাকাল থেকে মহর্ষিগণ বলছেন, ভাগবত বলছেন, কে ত্যাগ করেছিল? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজকে তার বাবা বলল, তুমি রাজনীতিজ্ঞ হও, তোমাকে রাজনীতি শিখতে হবে, অঙ্কনীতি শিখতে হবে, হ্যাঁ, এই দেশ চালাতে হবে, প্রজা পালন করতে হবে, হরিনাম বাদ দিয়ে দাও। ভগবান বিষ্ণু কি করবে? আমার ভাতৃহন্তা, সে আমার চিরশত্রু। আমি ভগবান। কেন না? আমি মানুষকে জামা কাপড় দিই, আমি মানুষকে খেতে দিই, আমি তাদেরকে বাসস্থান দিই, আমি ভগবান। প্রচার করা শুরু করলো। বলো, প্রহ্লাদ মহারাজ কিন্তু মানেনি, বাবার কথা শোনেনি। কারণ ইনি ভুল বলছে, ইনি অজ্ঞানতায় ভুগছে। এনার কথা মানলে জীবনের উদ্দেশ্য সার্থক হবেনি। ত্যাগ করলেন। কিন্তু ভগবান কি করলেন? ভগবান তার পিতাকে বিনাশ করলেন। শিলাটঙ্ক নখা, হ্যাঁ, ভগবান সেই হিরণ্যকশিপুরকে কোলের উপরে রেখে তাকে বিনাশ করলেন, আর প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ
রাধে গোপাল রাধে। গোপাল রাধে গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ। বলো রাধা মাধব কি, বলো गिरधारी लाल की निताई। তাহলে সবই বলা হবে, আপনাদেরকে ছেঁকে খেতে হবে। ছাঁকা বুঝেন তো, যেটা লাগবে না বাদ দিতে হবে, আর যেটা লাগবে সেটা দিতে হবে। তবে সবার তো আর ছাগনি নাই, এটাই তো দুঃখের বিষয়। যে যেখানেই যাই উড়াইয়া দেখো ছাই। আমার যেখানে খুশি যেতে আপত্তি নাই। অনেকে যেমন গর্ব করে বলে, শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনে খুব ভালো লাগে, এই জন্য আমার কোনো ইয়ে নাই, আমি চোরেরও সঙ্গে মিশি, আমি মাতালেরও সঙ্গে মিশি, হ্যাঁ আমি সাধুরও সঙ্গে, আমার কোনো, আমি ঠিক লাইনে আছি। তবে পুজো টুজো হলে 2-1 গ্লাস খাই, মানে সে ঠিক আছে। এরপরেও বলছে আমি সব জায়গায় আমার কোনো অসুবিধা, আমি চোরের সঙ্গেও থাকি, মাঝে মধ্যে পাল্লায় পড়ে 2-1 বার চুরিও আমি সব সময় করি না। বলো এরকমের কথা আর কোনো মানে হয় না, এ তো গাড্ডায় পড়েই গেছে, এগুলো হয় না। সব জায়গায় চলে যাব আর আমি সব ভালোটাই নেব, খারাপটা নেব না, সেই ছাগনি কথা। 2 রকমের চালানি পাওয়া যায়। চালানি জানেন তো, 2 রকমের চালানি। একটা চালানি আছে আসলটা থাকবে, নকল পড়ে যাবে। আরেকটা চালানি আছে কি নকল থেকে যাবে, আসলটা পড়ে যাবে। বলো যেমন বলুন তো কোন চালানিতে কি হবে? তুমি তো সংসার করো না, বলতে পারবে না, প্রেম সে বলো। মা বলো চালানির নাম বলো। মুড়ি চালালে সেই চালানিতে মুড়ি পড়ে যাবে। আরে যারা মুড়ি চালায় তাদেরকে আমি ভুল শিখাবো? হ্যাঁ, তাহলে আসল থেকে গেল, নকল বলে। আর একটা আছে বালিয়ার, এটাও হবে। আরেকটা চালানি আছে ময়দা, সুজি চালালে কি হয়? আসলটা পড়ে যায়, নকলটা ওপরে থেকে যায়। বলো আপনারা কোন চালানি? আসলটা ফেলে দেবেন, নকলটা? আমরা ওইটাই। হ্যাঁ, এখন সিরিয়াল দেখে কোনটা নিতে হবে? আমার ঘরে কর্তাকে শাসা দেয় কি বলো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। আচ্ছা, এবার একটা দৃষ্টান্ত দিয়ে ছেড়ে দেবো। সেটা কি? জলে দুধে মিশালে কে আলাদা করতে পারবো? হংস পারে, মানুষ পারে না কেন? বলে হংস পারে। তা আপনার বাড়ির এই যে লোকের বাড়িতে এখন ঘরে ঘরে হংস আছে, তা ওরা পারবে? রাজহংস পারে।
তাও আপনারা পরীক্ষা করে দেখেছেন কিনা সন্দেহ। আচ্ছা, যাকে ধরেই নিলাম রাজহংস পারে, কিন্তু সেই রাজহংস জলে দুধে মিশে দিলে দুধ খেয়ে নেয়, জল পড়ে থাকে। আমরা যেখানে সেখানে যাত্রার কাছে সব কিছু শুনবো, দেখবো, খাবো, আর রাজহংসের মতো সারটা নেব, অসারটা ফেলে দেব, এই শক্তি কি আছে? এখানেই যখন শুনবেন যে এটা খেতে নেই, ওটা খেতে নেই, ভগবান যেটা পান, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাও, এটি হচ্ছে সাত্বিক আহার, আপনি তখন শুনে বলবেন হ্যাঁ এটাই ঠিক কথা। আবার কেউ যখন বলবে যে কোন শাস্ত্রে লেখা আছে যে সব খেতে নেই, হ্যাঁ আমি কি শাস্ত্র পড়ি নাই? আমার ঠাকুর দাদা 3টা গ্রন্থ রেখে গেছে, আমি তাতে দেখেছি ভাগবত গীতা, কোথাও লেখা নাই যে এটা খাবেন না ওটা খাবেন না। এটা হচ্ছে সব মনের ভ্রম। তার মানে কি, আপনি বাঁচলে আত্মা তুষ্টি। এই যে আপনি শুনে গিয়ে বলছিলেন শ্যাম সুন্দর প্রভুর কথাটাই ঠিক, এখন শোনার পর কি বল না, তো এইটাই তো, এই তো ঠিক, আত্মা যা চায় তাই তো খেতে হবে। আত্মাকে অসন্তুষ্ট করে কেউ শান্তি পাবে? আপনি বাঁচলে, আমরা হাঁস না পাতি হাঁস, খড় হাঁস, খড় হাঁস বললো, আমরা হচ্ছে ওই চালানি যার আসলটা পড়ে যায়, নকলটা থেকে যায়। আমরা শেষমেশ সিদ্ধান্ত করি হ্যাঁ তাই তো, যদি খাবো না তো বাঁচবো কি করে, আর আমি যদি না বাঁচি বাপের সাধ্য করবে কে? আপনি বাঁচলে বাপও মরে যায়, যাক, আমি বাঁচলে তবে তো সাধ্য। তার শেষমেশ এরকম সিদ্ধান্তে আসি, কিন্তু না, তা কখনোই না। এই সত্যকে নিতে গেলে আপনার পরিশ্রম প্রচন্ড, প্রচুর পরিশ্রম করতে হবে, জীবনে অনেক সাধন সাধতে হবে, তবে কি আপনি আসল জিতবেন। সোনা কিনে ঠকেন কেন? যারা সোনা পরে তাদের মধ্যে 3 ভাগ মায়েরা সোনা চেনে না, চকচক করলেই সোনা হয় না। কেবল কম মানুষ সোনা চেনে, তারাই ঠকে না। সোনা চিনতে গেলে জহুরির কাছে দীর্ঘদিন কাজ করতে হবে, তবে সোনা আসল চিনবে। তাই খাঁটি নকল আলাদা করতে গেলে আসল আর নকল আপনাকে অনেক দিন সাধু সঙ্গ করতে হবে। হ্যাঁ বলো, রাধে রাধে। আর লীলা কি চলছিল? ভগবান হওয়া কে হয়েছিল? 2 হাত তৈরি করে শঙ্খ চক্র দিয়ে, আর চেলারা কি বলছে? আমাদের পুণ্ডরিক ভগবান কি হলো, আমাদের পুণ্ডরিক ভগবান কি, পুণ্ডক ভগবান বিষ্ণু কি, ভগবান বাসুদেব কি। আর সে তখন ভগবানের মতো। এর ট্রেনিং নিতে হচ্ছে, অনেক অভ্যাস, রিহার্সেল করতে হয়। ওরে তোর চোখ উল্টে যাবে রে, এ চোখ সে চোখ নয় রে, ভগবানের চোখ আলাদা, এ চোখ আলাদা। ভগবানের নয়ন হচ্ছে ভাষা, না বন্ধ হয় না খোলা থাকে, ভাষা নয়। এত সুন্দর তাকাচ্ছেন, তার দিকে তাকালে তোমার তাকানো বদলে যাবে। কিন্তু এ অনেক কায়দা কানুন করে। বলো, হ্যাঁ, আমাদের কীর্তন জগতেও আছে, দেখবেন সব সুট টুট পরে, হ্যাঁ, সব রকম খায়, তামুক টামুক খায় সব। আর যখন কীর্তন
কীর্তনে নামবে তখন দেখবেন এ যে সেই লোক চেনে যাবে। কত মালা, ধুতি, তিলক, গেরুয়া পরে হরিবোল, বাস কীর্তন ছেড়ে দিলে ওই হরিবোল বলা ছেলেকে আর চিনতে পারবেন না। সে তো স্যুট পরে, বলো তাহলে শুধু কি 5000 বছর আগে পুণ্ডরিক ছিল? পুণ্ড্র, আজ আমরাও পুণ্ড্র সেজে নিতাই গো হরিব। খতরনাক জিনিস, খতরনাক জিনিস। সাজাটা খতরনাক। সাজা সাজলেই সাজা পেতে হবে। সবচাইতে বড় দোষ হলো আমরা সাজি আর সেই সাজা পাই। বাবা সাজতে গেলে সাজা পেতে হবে, মা সাজতে গেলেও সাজা পেতে হবে, বৈষ্ণব সাধু সাজতে গেলে সাজা পেতে হবে। আজকে পণ্ডরিক কি করলো? যখন সকলেই মানে বেশ কিছু মানুষ তাকে বলল তুমি ভগবান বাসুদেব। বলো ভগবান বাসুদেব কি? আরেকজন কার নাম আছে ভগবান বাসুদেব? স্বয়ং ভগবান যিনি দেবকী নন্দন। বসুদেবং সুতং দেবং কংস চানুরমর্দনম। দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎগুরু, তিনি বাসুদেব। তাহলে কি করলো না, এই পুণ্ডরক বললেন যাও একজন দূত দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে যাও, গিয়ে শ্রীকৃষ্ণকে জানিয়ে দাও তার নাম আর যেন বাসুদেব না রাখে, আধার কার্ডে কেটে দেয়। কেন? পৃথিবীতে একজনই বাসুদেব থাকবে, সে হলো পুণ্ডরক কৃষ্ণ বাসুদেব। অতএব কৃষ্ণকে গিয়ে বলো তার নাম যেন বদলে নেয়, আর তিনি যেন এইসব ভগবানের চিহ্ন না ধরে কারো কাছে নিজেকে ভগবান না বলে। দুধ ভাবলেই কথাটা বললে ভালো লাগবে, আমাদেরই ভগবান থাকবে আর দ্বিতীয় ভগবান কেউ থাকবে না। তা ভগবান এরকম এক সময়ে দ্বারকায় সিংহাসনে বসে আছেন, দুধ চলে গেল। আমাদের পুণ্ডরক ভগবান বাসুদেব কি? আপনাদের হাত তুলা দেখে আমি ধরে নিলাম কন্দনের লোক। আমি কার জয় দিলাম? আপনারা তাহলে ওই দলে নাকি? ওই যে নকল হাত পড়েছে, হ্যাঁ ভুল হয়ে গেছে, বলেন বলো ভগবান কৃষ্ণ কি? হ্যাঁ এটাই ঠিক আছে। তো ভগবান কৃষ্ণের কাছে দুধ গেল। নিয়ম হচ্ছে দুধকে আদর যত্ন করতে হয়, বসাতে হয়, সম্মান করতে হয়। হ্যাঁ আসো না, আসো। এদিকে তাকিয়েছি দেখি উনি আসছে, মিলে গেল অনেকটা। বলো তো সেই বাসুদেব কৃষ্ণের চেলা, সে এমন করে বসলো যেন সে ভগবানেরই একবারে খোদ চেলা। হ্যাঁ ঠিক আছে, যেটা বলতে আসছি সেটা বলে নি। বলে কি? বলে দেখুন আমাদের কাশীপুরে কাশীরাজ, হ্যাঁ কাশীধামের কাশীরাজ, এই যে বেনারস কাশীধাম, ওইখানে আমি আমাদের ভগবান আছেন, তার নাম কৃষ্ণ বাসুদেব, পুণ্ডরক বাসুদেব কৃষ্ণ। সুতরাং আপনি আর ভগবান বলে প্রচার করবেন না, আর এইসব চিহ্নাদি, আপনার যে ভগবানের চিহ্নাদি এসব আর রাখবেন না। আপনি মেনে নেন পুণ্ডরকই হচ্ছে আসল ভগবান। হ্যাঁ যদি না মানেন তাহলে আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যান। তো সেই সভায় যখন দুধ এই কথাটা বলছে, সেখানে তো সবচাইতে বড় যে যিনি বসে আছেন, ওই যে হাল নাগল কাঁধে নিয়ে বসে থাকেন দাদা বলরাম, সে দাদা বলরাম রেডি হচ্ছে এক ঘায়ে মাটির তলায় ঢুকে দেব। তাই যখন এরকম বলছেন, দাদা বলরাম আস্তে আস্তে করে উঠছে যে আমার ভাই
কৃষ্ণকে বলছে তুমি ভগবান নও, ভগবান হচ্ছে পুণ্ড্রক। হ্যাঁ, আজ তোর ভবলীলা সাঙ্গ করে দেব। বাড়িতে স্ত্রীকে বলে আসছিস কিনা জানিস না, আজ তোকে আর ঘুরে যেতে হবে না। দাদা বলাই উঠতেছে আস্তে আস্তে করে। ভগবান কৃষ্ণ দেখেই বললেন, দাদা বসে পড়ো। রাগারাগি করলে হয়? মশা মারতে গিয়ে এত বড় কামান ডাকলে হয়? অত ভাববার কি আছে, আপনি বসে পড়ুন, আমি ব্যবস্থা নিচ্ছি। তো বলছে দুধ তাহলে কি করতে হবে? বলে এক, আপনি সাধারণ কাপড় জামা পরবেন, ভগবান কৃষ্ণ যেরকম পরে আপনি আর পরবেন না। আর হাত জোড়ো করে মালা হাতে নিয়ে পুণ্ড্রকের গলায় দিয়ে সকলের সামনে আপনি প্রণাম করবেন আর বলবেন আজ থেকে তুমি ভগবান। আর যদি না করেন তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান, আপনি পুণ্ড্রকের হাতে জমাল হয়ে যাবেন। বলো, সকলেই একবারে ঝনঝনিয়ে উঠছে যে ওকে এখনই কোপ মেরে কথা বলার আর সুযোগ দেবে না। ভগবান কৃষ্ণ বললেন, না না, ও মরে গেলে খবর আর যাবে না, সে বুঝতে পারবে না ঘটনা কি ঘটেছে, অতএব সবাই চেপে যাও, কেউ কিচ্ছু বলো না। তখন ভগবান কৃষ্ণ দূতকে বলছেন, তোমার তো দুটো অপশন আছে, এক হাত জোড়ো করে তাকে ভগবান বলতে হবে, আর নয় যুদ্ধ হবে। তুমি দ্বিতীয়টা মেনে নাও, তোমার ভগবানকে গিয়ে বলো শঙ্খ চক্র গদা হাতে আসতে বলো, যুদ্ধের মাঠে নামতে বলো, আমরা প্রস্তুত হচ্ছি, তোমরা রেডি হও। বলো, হ্যাঁ। এই কথাটা যখন পুণ্ড্রককে বলল গিয়ে, পুণ্ড্রক তখন হে বৎসগণ, অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা প্রস্তুত হও। এ বুড়িমা বোধহয় অন্য দলের লোক, এ বোধহয় দ্বারকার লোক এখানে ঢুকে গেছে। আচ্ছা, আমি যে পুণ্ড্রক ভগবান, আপনারা কি আমাকে ভালোবাসেন না? আসেন না, আমার জন্য আপনারা প্রাণ দিতে পারবেন না? আপনারা না বললেন, কিন্তু তারা না বলেনি। বলছে হোক ভগবানের জয় হোক, আপনার জন্য আমরা প্রাণ পর্যন্ত দিতে পারি। তার যারা চেলা ছিল সকলেই তৈরি হয়ে গেল ঝনঝনি একবার। আর ওদিকে কাশীরাজ, যার বাড়িতে এই ভগবান আছে, তার বন্ধু, এই বন্ধু বললেন, আমার 3 লক্ষ সৈন্য আছে, আমি সব তোমার হয়ে যুদ্ধ করব। 3 লক্ষ সৈন্য, তুমি চিন্তা করবেন না। ওই মাখন চোরওয়ালা বাঁশিওয়ালা কৃষ্ণ গরু চড়ায়, সে যুদ্ধ জানে কোনোদিন? ও ভগবান, ও এক্ষুনি চলে যাবে জমালয়ে, কোনো চিন্তা করবেন না। তখন পুণ্ড্রক বলে, তোমাদের জোরেই তো আজ আমি বসে আছি। এখন যুদ্ধ শুরু হয়ে গেল। ভগবান কৃষ্ণ প্রথমেই বলছে, পুণ্ড্রক তুমি যে তিলকটা দিয়েছ, এ তিলক তুমি আগে দিতে না, এখন ভগবান সেজেছ, তাই না? আর এই যে জামা কাপড়গুলো পরেছ, এগুলো তোমাকে সাজে না, তুমি লোককে ঠকাচ্ছ। তাই আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি, যা তোমাকে কষ্ট করে আর এসব সাজাসাজি করতে হবে না, একবারে যমলোকে পৌঁছে দেবে। যম নিজেই তোমাকে সাজিয়ে নিতাই গৌর। তখন নকল ভগবান বলছে, হে দেবকী নন্দন কৃষ্ণ, তুমি নিজের মা বাবাকে রক্ষা করতে পারো না, তোমার জন্য তোমার মা বাবা বুকে পাষাণ নিয়ে কংসের কারাগারে ছিল। তুমি ভগবান হলে কবে থেকে, হয় আমাকে প্রণাম করো, না হয় তুমি যমের বাড়ি যাবে, তোমার মা জেলখানায় কাঁদবে। কৃষ্ণ বলে, পুণ্ড্রক তুমি তাড়াতাড়ি ভগবানের নাম নিয়ে নাও, তোমার ভবলীলা শেষ। স্বয়ং ভগবান এক তীর মেরে আগে তার রথ ভেঙে দিয়েছে। যে রথে বসে এসেছিল যুদ্ধ করতে, সে রথ যেই ভেঙে গেছে, সে মাটিয়ে দাঁড়িয়ে আছে।
তো তখন ভগবান বলে তোমার কটা হাত? বলে আমার বর্তমানে 4টে, আমি বের করলে হাজার হাজার হাত বের করতে পারি। বলে 2টো হাতের বেশি তুমি আঙুল নাড়তে পারবে না, এ তো নকল হাত। কি ভগবান তার নকল হাত কেটে দিল। এখন পুণ্ডরক তোমার কটা হাত? বলে 2টো হাত আছে, তাতেই তুমি সামলাতে পারবে না, এসো তোমার ভবলীলা। এবার ভগবান কি করলেন? তাকে এমন একটি বাণ মারলেন, সেই বাণে তার মুকুট, এই যে এখানে থাকে না, যেটা দাম বেশি, যেটা নিয়েই আমরা বেশি, হ্যাঁ বলো, রাজা হলে কি হয়? মুকুট পরে। প্রজা হলে কি হয়? পাগড়ি বাঁধে, কাপড় বাঁধে। তাই এই জন্য সেই পুণ্ডরীকের মুকুট খুলে দিলে। আর যেই মুকুট খুলে দিল, তার চেলারা বলছে ভগবান তোমার মাথায় তীর মারলো, তুমি এখনো হাত বের করোনি। সে বলে ওরে নকল 2টো হাত তো কেটে দিয়েছে, আমার তো 2টো হাত আছে, আমি তাকে ধরবো কি করে? আর শ্রীকৃষ্ণ তাকে এক বাণে তার এইখানে মারলো, জয় নিতাই নিতাই। তার শরীর থেকে ঘাড় আলাদা হয়ে গেল। আর যেই শরীর থেকে মাথাটা, মুন্ডুটা আলাদা হয়ে গেল, আর কাশীরাজ তার বন্ধু, সে তখন রেগে ভগবানের পিছনে লাগলো। ভগবান তার মাথাটা কেটে তার যে রাজবাড়ি সেখানে গিয়ে পড়ে গেছে, তার মাথাটা দুম করে পড়ে গেছে। তার অনেকগুলো পত্নী ছিল, মুন্ডুটা তুলে দেখে এ তো আমাদের প্রাণনাথ। কি নাথ? ওগো এই মুখ দিয়ে তুমি কত খেয়েছো, ওগো এই মুখ দিয়ে তুমি হা প্রিয়া, হা পতি, হা পত্নী বলে ডেকেছো, আজ সেই মুখ তোমার দেহ থেকে আলাদা হয়ে গেল। ওগো তুমি যে ভগবান, এখন আমরা কাকে নিয়ে কি করব? কাশীরাজ মরে গেল, পুণ্ডরক মরে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলে, সাজলে গুরুও সাজা যায় না, বৈষ্ণব সাজা যায় না, সাধুও, মাও সাজা যায় না, বাবাও সাজা যায় না, শুধু অ্যাক্টিং করা যায়। এটাই শেষ কথা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় যত। ভেতরে জেনে নাও কেউ কারো নয়, বাইরে ভাব দেখাও তোমার, ওরা ওরা তোমার। এটা অভিনয়। জেনে নিতে হবে সত্য যেটা, সেটা কি? চালানিতে চালিয়ে নিতে হবে আসল কোনটা, নকলটা ফেলে দিতে হবে। মনে জানবে আমি কৃষ্ণের দাস, বাইরে দেখাবে আমি মায়ার দাস। সংসার কাউকে বাদ দিতে কোনো শাস্ত্রে বলেন না, শুধু আসক্তি শূন্য প্রকৃত আমার বলো না, তোমার বলো। আর ভেতরে জানবে কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের। বাইরে জানবে কেউ আমার নয়, কেবল গোবিন্দ আমার, বাকি সব গোবিন্দের। আমার এই ভাগবতের পুণ্ডরক, এই সাজা ভগবান আমাদের শিখিয়ে গেল। সাজলে সাজাতে হবে, আসলে থাকতে হবে। আসল হলো জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা অতএব মায়া তার গলেতে মাত্র। এই ছিল আজকের কথা।